জমজম পানির অলৌকিক গল্প। অনেক অনেক বছর আগের কথা। ধু ধু মরুভূমির তপ্ত বালুর ওপর দাঁড়িয়েছিলেন মা হাজেরা। তার কোলে ছিল ছোট্ট শিশু ইসমাইল। চারিদিকে শুধু পাহাড় আর ধূসর বালু, কোথাও কোনো গাছপালা বা জনবসতি ছিল না। ইব্রাহিম তাদের সেখানে রেখে আল্লাহর হুকুমে চলে গেলেন। মা হাজেরার কাছে ছিল অল্প কিছু খেজুর আর একটি চামড়ার মশক ভর্তি পানি, কিন্তু প্রচণ্ড গরমে খুব তাড়াতাড়ি সেই পানি শেষ হয়ে গেল। প্রখর রোদে তৃষ্ণায় ছোট্ট ইসমাইলের বুক ফেটে যাচ্ছিল। সে পানির জন্য কাঁদতে শুরু করল। মা হাজেরা সন্তানের কষ্ট সইতে পারছিলেন না। তিনি পাগলের মতো এদিক ওদিক পানির খোঁজ করতে লাগলেন। কাছেই ছিল সাফা নামের একটি ছোট পাহাড়। মা হাজেরা দৌড়ে সেই পাহাড়ের চূড়ায় উঠলেন। তিনি হাত দিয়ে কপাল আড়াল করে বহুদূরে তাকিয়ে দেখলেন কোথাও কোনো কাফেলা বা পানির চিহ্ন দেখা যায় কি না। সাফা পাহাড়ে পানি না পেয়ে তিনি দৌড়ে পাশের মারওয়া পাহাড়ে গেলেন। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে তিনি বারবার দৌড়াচ্ছিলেন। তার মনে আশা ছিল হয়তো কোথাও একটু পানি পাওয়া যাবে। এভাবে তিনি সাফা আর মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়ি করলেন। তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু আল্লাহর ওপর তার ভরসা ছিল অটুট। তিনি বারবার আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। এদিকে তৃষ্ণার্ত ইসমাইল বালুর ওপর শুয়ে কাঁদছিল, আর তার কচি পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করছিল। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। যেখানে ইসমাইলের পা লেগেছিল, ঠিক সেখান থেকেই স্বচ্ছ পানির ধারা বের হতে লাগল। মরুভূমির তপ্ত বালুর নিচ থেকে বেরিয়ে আসা সেই পানি দেখে ইসমাইল অবাক হয়ে তাকিয়ে রইল। পানিটি ছিল একদম স্বচ্ছ এবং শীতল। চারপাশে শুকনো বালু ভিজে অন্ধকার হয়ে গেল। মা হাজেরা দৌড়ে ইসমাইলের কাছে ফিরে এলেন। তিনি দেখলেন তার সন্তানের পায়ের নিচ থেকে পানির স্রোত বইছে। তিনি ভয়ে আর আনন্দে চিৎকার করে বললেন, জমজম, জমজম, যার অর্থ থেমে যাও। তিনি হাত দিয়ে বালুর বাঁধ তৈরি করে পানি ধরে রাখলেন। এভাবেই সৃষ্টি হল বরকতময় জমজম কূপ। হাজার হাজার বছর ধরে এই অলৌকিক পানি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা মিটিয়ে চলেছে। এটি আল্লাহর পক্ষ থেকে মা হাজেরা ও ইসমাইল এর জন্য এক উপহার।